আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বইটির পৃষ্ঠা নং 40 এর যে 2 নং এ যোগ করা রয়েছে সেখান থেকে আমরা 5, 6, 7, 8 এই চারটি অঙ্ক করব। তো চলো শুরু করে দিই। এই যে দেখো এখানে 40 পৃষ্ঠার আমরা এই 2 নং এ 1, 2, 3, 4 এই চারটি অঙ্ক আগের ক্লাসে করেছিলাম। আর আজকের ক্লাসে আমরা কত করব 5, 6, 7, 8 এই চারটি অঙ্ক করব। তো চলো 5 নংটা আমরা প্রথমে দেখি। দেখো 5 নংয়ে মোট 1টি 2টি 3টি 4টি সংখ্যা আমাদের যোগ করতে হবে। প্রথম সংখ্যাটা হচ্ছে 3471, দ্বিতীয় সংখ্যাটা 1792 আর তৃতীয় সংখ্যাটা হচ্ছে 2054 আর চতুর্থ সংখ্যাটা হচ্ছে 1907। তো আমরা এই সংখ্যাগুলো প্রথমে উঠাই। 5 নং দিই, তারপর প্রথম সংখ্যাটা হচ্ছে 3471, তারপর দ্বিতীয় সংখ্যাটা 1792, তৃতীয়টা হচ্ছে 2054, পাঁচটা একটু সুন্দর করে লিখি 54, তারপর হচ্ছে 1907, শূন্যটা সুন্দর করে লিখতে হবে 907। এই সংখ্যাগুলো যোগ করতে হবে। তোমরা উঠানোর সময় খুব সতর্কতার সাথে এই যে মানে একক স্থানের নিচে একক স্থানের অঙ্কগুলো খুব সুন্দরভাবে উঠাবে, দশক স্থানের নিচে দশক স্থানের অঙ্কগুলো খুব সুন্দরভাবে উঠাবে, আর শতক স্থানের নিচে শতক স্থানের অঙ্কগুলো খুব সুন্দরভাবে উঠাবে। আবার হাজারের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো মানে নিচে নিচে উঠাবে। উঠানোর সময় যদি খুব সুন্দরভাবে তোমরা উঠাতে পারো তাহলে যোগ করতে তেমন একটা অসুবিধা হবে না, তোমরা খুব সহজেই যোগ করতে পারবে। আর যদি এলোমেলো করে ফেলো তাহলে যোগ করতে অনেক গরমিল লেগে যাবে। ঠিক আছে, তো আমরা যোগ করা শুরু করি। 1 আর 2 যোগ করলে হয় 3, 3 আর 4 যোগ করলে 7, 7 আর 7 হয় 14। আচ্ছা 14টা আমি একটু পাশে লিখি। 14 এই যে 4টা আছে এই 4টাকে আমি এখানে লিখলাম, হাতে থাকে আমার এই 1। ঠিক আছে, তারপর 7 আর 9 যোগ করলে হয় 16, 16 আর 5 যোগ করলে হয় 21, 21 আর 0 যোগ করলে হয় 21 আর 21-এর সাথে এই 1 যোগ করলে হয় 22। ঠিক আছে, আমি 22টাকে এখানে একটু লিখি। তো 22টাকে এখানে লিখে এই যে 22-এর এক স্থানে 2 আছে এই 2টাকে আমি এখানে লিখব। আর হাতে থাকে আমার আরও 2। ঠিক আছে, এই 2টা আমার হাতে থেকে যায়। তারপর এখানে আছে 4 আর 7 যোগ করলে হয় 11, 11 আর 0 যোগ করলে হয় 11 আর 9 যোগ করলে হয় 20, 20 আর 2 যোগ করলে হয় 22। ঠিক আছে, আবারও 22 থাকে। তো 22-এর 2 আমি লিখলাম, হাতে থাকে আরও 2, 2 আসবে পরেরটার সাথে। তো 3 আর 1 যোগ করলে হয় 4, 4 আর 2 হয় 6, 6 আর 1 7, 7 আর হাতে 2 8, 9, 9 হয়। এই তো 9 লিখে দিলাম। 5 নং হয়ে গেল। আমরা 5 নংয়ের সমাধান করে ফেলেছি। এখন আমরা 6 নংয়ের সমাধান করব। তো দেখো 6 নংয়ে 3টি সংখ্যা রয়েছে। সংখ্যাগুলো কি আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখো এটা কত সংখ্যাটা, একক দশক শতক হাজার অযুত মানে কত 63,829। ঠিক আছে, তারপরের সংখ্যাটা হচ্ছে 10,245 আর তারপরের সংখ্যাটা হচ্ছে 26,391। এই 3টি সংখ্যা আমাদের যোগ করতে হবে। তো প্রথমে আমরা সংখ্যাগুলো উঠিয়ে নিই। তো প্রথমে আমরা 6 নং দিই। 6 নং দিয়ে প্রথমটা কি 63,829, 2টা একটু সুন্দর করে লিখি 829। তারপর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 10,245, 10,245 আর তারপর সংখ্যাটা হচ্ছে 26,391, 26,000 একটু উপরে লিখি 26,391। উঠানোর সময় অবশ্যই সতর্কতার সাথে উঠাবে যাতে একটার নিচে আরেকটা সুন্দরভাবে হয়। ঠিক আছে, তারপর এখন আমরা একক স্থানের অঙ্কগুলো যোগ করি। তো 9 আর 5 যোগ করলে হয় 14, 14 আর 1 যোগ করলে হয় 15, 15টা পাশে লিখি। এই 5, 15-এর 5 আমরা এখানে লিখলাম, হাতে থাকে আরও 1। ঠিক আছে, তারপর এখানে 2 আর 4 যোগ করলে হয় 6, 6 আর 9 যোগ করলে হয় 15, 15 আর 1 যোগ করলে হয় 16, 16-র 6 লিখব আমরা। দেখো 16-র এই 6টা আমরা এখানে লিখলাম, হাতে থাকে আরও 1। এখন 2 আর 8 আর 2 যোগ করলে হয় 10, 10 আর 3 13, 13 আর 1 যোগ করলে হয় 14। ঠিক আছে, তো এই যে আমি 14 লিখলাম, 14-র 4টা আমি এখানে লিখলাম, হাতে থাকে আরও 1। এখন 1 আসবে পরেরটার সাথে। তো 3 আর 0 যোগ করলে হয় 3 আর 6 যোগ করলে হয় 9, 9 আর 1 যোগ করলে হয় 10। ঠিক আছে, তো 10-এর 0 আমি লিখব, 10-এর 0 লিখলাম, হাতে থাকে 1।
এই 1 আসবে পরেরটার সাথে। তো 6 আর 1 যোগ করলে হয় 7, 7 আর 2 8, 9, 9 আর 1 যোগ করলে হয় 10। তো আমি এখানে 10 লিখে দিলাম, কারণ পরে আমাদের আর কোনো অঙ্ক নেই। ঠিক আছে, এই তো 6 নংয়ের সমাধান আমরা করে ফেললাম। এরপর আমরা 7 নংয়ের সমাধান করব। দেখো 7 নংয়ে কী কী সংখ্যা রয়েছে। 7 নংয়ে মোট 2টি সংখ্যা রয়েছে। তো সংখ্যাগুলো কী কী আমরা একটু পড়ার চেষ্টা করি। তো আমরা 6 নংটা মুছে দিই আর 7 নংয়ের সংখ্যাগুলো পড়ার চেষ্টা করি। 7 নংয়ে মোট 2টি সংখ্যা রয়েছে। প্রথমটা হচ্ছে 81,111 আর দ্বিতীয়টা হচ্ছে 18,889। তো আমরা সংখ্যা দুটি উঠিয়ে নিই। প্রথমে 7 নং দিয়ে সংখ্যা দুটি উঠানোর চেষ্টা করি। কি আছে? 81,111 আর তারপরটা হচ্ছে 18,889। তো প্রথমে আমরা এক স্থানের অঙ্কগুলো যোগ করব। এক স্থানে কী কী আছে দেখো, 1 আর 9, 9 আর 1 যোগ করলে হয় কত? 10। তো 10-এর শূন্য, হাতে থাকে 1। এবার এই 8 আর 1 যোগ করলে হয় 9 আর হাতের 1 যোগ করলে হয় 10। 10-এর আবারও শূন্য, হাতে থাকে 1। 8 আর 1 যোগ করলে হয় 9, 9 আর আবার হাতের 1 যোগ করলে হয় 10। 10-এর আবারও শূন্য, আবারও হাতে 1 থাকে। 8 আর 1 যোগ করলে 9, 9 আবার হাতের 1 যোগ করলে হয় 10। 10-এর শূন্য, হাতে 1। এবার 8 আর 1 যোগ করলে হয় 9, 9 আর 1 মিলে হয় 10। এবার আমরা 10টা লিখে দিব। কারণ কি বলতো, কারণ আমাদের পরের কোনো অঙ্ক নেই, তাই আমরা পুরো সংখ্যাটা লিখে দিলাম। এই তো 7 নং আমাদের হয়ে গেল। এখন আমরা 7 নংটা মুছে দিই। এরপর আমরা 8 নং করব। দেখো 8 নংয়ে মোট 4টি সংখ্যা রয়েছে। তো সংখ্যাগুলো আমরা প্রথমে পড়ার চেষ্টা করব, তারপর সুন্দরভাবে উঠাবো, তারপর আমরা যোগ করব। তো সংখ্যাগুলো কি কি? প্রথমটা হচ্ছে 14,537, তারপরটা হচ্ছে 32,521, তারপরটা হচ্ছে 12,512 আর সবার শেষে আছে 23,524। তো সংখ্যাগুলো আমি উঠিয়ে নিয়ে এক এক করে। প্রথমে আমি 8 নাম্বার দিলাম, তারপর কি আছে 14,000, 4টা একটু সুন্দর করে লিখি, 14,537, তারপর আছে 32,521 আর তারপর আছে 12,512 আর সবার শেষে আছে 23,524। এবার আমি একটা দাগ দিব আর এখানে যোগ চিহ্ন দিব। এবার আমি যোগ করা শুরু করি। প্রথমে আমরা একক স্থানের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো যোগ করব। তো 7 আর 1 যোগ করলে 8, 8 আর 2 10, 10 আর 4 14, 14-র 4, হাতে থাকে 1। ঠিক আছে, এখন 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 1 9। আমি 9 লিখে দিই, হাতে কিছুই থাকে না। এখন 5 আর 5 10, 10 আর 5 15, 15 আর 5 20, 20-এর শূন্য, হাতে থাকে 2। ঠিক আছে, হাতে থাকে 2। আমি 2টা একটু সুন্দর করে লিখি, বোঝা যায় না। তো হাতে থাকে 2। এরপরের অঙ্কগুলো কি কি? 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 3 11, 11 আর 2 13, 13-র 3, হাতে থাকে কত? হাতে থাকে 1। 2টা মুছে এখানে আমি 1 লিখি, হাতে আমার 1 থাকে। এবার 1 আর 3 4, 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর এই 1 হয় 8। আমি এখন 8 লিখে দিব। এই তো 8 নং আমি সমাধান করে ফেললাম। তো দেখা হবে পরের ক্লাসে। তখন আমি 9, 10, 11, 12 এই 4টি অঙ্কের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।